একদিকে আলোচনার জন্য যখন প্রস্তুত ইরান এবং আমেরিকা, অন্যদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর থেকে প্রাণ হারিয়েছেন ৩ শতাধিক মানুষ। যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হলেও গেল কয়েকদিনে লেবাননে শতাধিক হামলা করেছে ইসরায়েল। শুক্রবার হিজবুল্লাহর কয়েকটি ঘাঁটি নিশানা করে হামলা চালায় ইসরায়েল। তবে বৈরুতের দাবি, এসব হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। এ যেন গাজারই প্রতিচ্ছবি। প্রিয়জনকে হারানোর বেদনায় কাতর বৈরুতবাসী। ধ্বংসস্তূপের নিচে আহত নিহতদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছে লেবানন সরকার। দেশটিতে চলমান মানবিক বিপর্যয়ের সতর্কতা জারি করেছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতের জেরে দেশজুড়ে অন্তত 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে ভারত, ফ্রান্স এবং পাকিস্তান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি চলার খবর নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, লেবাননে বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। আমি আপনাদের জানাতে চাই, লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই। আমরা শক্তি প্রয়োগ করে হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত রেখেছি এবং আপনাদের নিরাপত্তা পুনরুদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না। פירוק חיזבאללה מנשקו, והשני, הסכם שלום היסטורי בר קיימא בין ישראל ללבנון. এদিকে ইসরায়েলও পাল্টা হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এদিন দেশটির উত্তরাঞ্চলে ড্রোন হামলা চালায় ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠীটি। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগেই জানিয়েছিলেন, লেবানন সহ সব জায়গায় এই যুদ্ধবিরতি কার্যকর হবে। যুদ্ধ বন্ধে তেহরানের শর্ত ছিল, লেবাননে হামলা বন্ধ না হলে খুলবে না হরমুজ প্রণালী। এমন অবস্থায় পাকিস্তানে চলমান বৈঠক ভেস্তে যাওয়ার ঝুঁকি বাড়ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।